নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ তোমার জীবন খাতায় লিখা আছে তোমার জীবন খাতায় লিখা আছে স্বামীরা দেশ এবার চলো নিজের বক্সের দিকে দাও তো নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ বলেন একবার মিল্লা চলে না কি লিখা মিলতাম যখন যাই তখন তো কারবালার কথা মনে হয় এটা তো সেই জাতি মিলার পরে গর্বের ভিতরে ঢুকাইয়া শহীদ ফারুকের মতন গলায় ছুরি চালিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে এরা তো যুগে যুগে দ্বিচারিতা করে অর্থের প্রলোভনে গলার ভিতরে ছুরি চালিয়ে মুমিনকে হত্যা করেছে কথা কি সঠিক এটা কারবালার মাস নরম কথা আমি এবার দানাই ফানাই ওয়াজ পছন্দ করি না ভাইও নামাজ পড় ইত্যা আমি পছন্দ করি না নামাজ এজিদি নয় নামাজ হবে হুসাইনি এটাই ফাইনাল সিদ্ধান্ত নামাজ পড়ো পড়ার মতো পড়ুন রোজা রাখুন রাখার মতো রাখুন হজ করুন করার মতো করুন সত্য বলুন বলার মতো বলুন অন্যায়ের প্রতিবাদ করুন যা আল হাক্কু ওয়াসাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা সত্য সমাগত মিথ্যা দূরীভূত অন্যায়ের কাছে মাথা নত করা যাবে এটাই কারবালার শিক্ষা এটা মুহররমের মাস জোরে বলেন সুবহানাল্লাহ একটু আমরা হুসাইনের সালাম দিব দিবেননি আরো জোরে দিবেননি হ্যাঁ হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই এই সালাম জানাই মোরা তোমায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম আমার মাদ্রাসা ছাত্ররা পড়ো মোরা তোমায় এই সালাম জানাই মোরা তোমায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায় যে সময় হুসাইজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায় হে হুসাইন সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় সে মাতা কেমন করে তুলে নিলি বর্ষার আগায় সে মাতা কেমন করে তুলে নিলি বর্ষার আগায় হে হোসেন নবীজিরাও সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা
জানায়। সবাই বলুন হে হোসেন নবীর আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমি আপনাদের সামনে হাসান হুসাইনের শান কিছু বলবো। শান কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইছে। আন উকবাত ইবনে আমিরুল জুহানিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী আপনার নবী আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু শান ফাল আরশ। হাসান হুসাইন হলো আরশের দুইটা খুঁটি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলবো না যে আপনারা বলেন, অটোমেটিক হাত উঠালেই পড়বেন সুবহানাল্লাহ। এটা মনের ভিতর থেকে আসতে হবে, হৃদয় থেকে আসবেন। শান ফাজাইল শুনলে ইশারা করলে সুবহানাল্লাহ পড়বেন, মারহাবা জোরে করবেন। এও আসতে না মহব্বতে জোরে পড়বেন ইনশাআল্লাহ। কর না কেন? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু শানফাল আরশ। হাসান হুসাইন হলো আরশে আজিমের দুইটা খুঁটি। ওয়ালাইসা বিমুআল্লাকাইনে, এই দুইটা খুঁটি এমন খুঁটি যে খুঁটিগুলো ঝুলন্ত অবস্থায় নয়। লাইসাল বিমুআল্লাকাইনে, এই খুঁটি দুইটা এমন খুঁটি রে যে খুঁটিগুলো ঝুলন্ত অবস্থায় নয়। ওয়া আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নিজের জবান মুবারকে বলেন, ইযা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ। আমার নবী আপনার নবী বলেন, যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে বসবাস করবে, যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, এবার জান্নাতে কি মোমেন থাকবে না? মোমেন থাকবে না, মুনাফিক থাকবে। আর জোরে কোন কে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত হবে শুধুমাত্র ঈমানদারের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, যারা আমল করেছে, তারা জান্নাতের ভিতরে থাকবে। আমার নবীর জবান মুবারকে বলেন, ইযা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে বাস করবে, ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাতটা স্বয়ং আমার আল্লাহরে ডাক দিয়া বলবে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, ও রাব্বুল আলামিন, এ আমার রব, ও আত্তানি আনতুজাইয়িনানি বিরুকনাইন মিন আরকানিকা। ও আল্লাহ গো, ও আমার মাওলা। জান্নাত বলবে, জান্নাত, জান্নাতীরা না কিন্তু, জান্নাত স্বয়ং জান্নাত আল্লাহকে বলবে, স্বয়ং জান্নাত আমার আল্লাহরে ডাক দিয়া বলবে, ইয়া রাব্বুল আলামিন, ও আত্তানি, তুমি না আমার কাছে ওয়াদা করেছো, আনতুজাইয়িনানি বিরুকনাইন মিন আরকানিকা। ও আল্লাহ, তুমি না বলেছো তোমার খুঁটি থেকে দুইটা খুঁটি দিয়ে আমার জান্নাতকে সাজাবে। তুমি না বলছিলা তোমার আরশের খুঁটি দিয়া আমার জান্নাতকে সাজাবে। তুমি না বলছিলা তোমার খুঁটি থেকে দুইটা খুঁটি দিয়া আমাদের জান্নাতের সৌন্দর্য বাড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাত, আওয়ালাম উযাইয়ুনকে বিল হাসানি ওয়াল হুসাইনি। ও জান্নাত, আমি যে তোমাদেরকে বলেছিলাম আমার খুঁটি থেকে
দুইটা খুঁটি দিয়ে তোমাদের জান্নাতের শোভা বর্ধন করব। একটু তাকায় দেখো না রে, তোমাদের জান্নাতে আমি আল্লাহ যে দুইটা খুঁটি দিয়া জান্নাতটারে সাজাইছি, ওই দুইটা খুঁটি হলো, এক নম্বর হলো ইমাম হাসান, দুই নম্বর হলো ইমামে হুসাইন। আর হাত তুলে গেল আল্লাহু আকবার। নিয়ামত দেওয়ার মালিক কে? এ আওয়াজে মানি না নিয়ামত দেওয়ার মালিক কে? ও বন্ধুরি, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমতুল আলামিনের কলিজার টুকরা নাতিরা, সাধারণ নারী, এদের সম্মান আল্লাহ কত বাড়াইছে। হাদিসগুলো পড়লে চোখ দিয়ে পানি চলে আসে। আমার আল্লাহ হাসানের দাম কত বাড়াইলো, আমার আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কত বাড়াইলো। এ বন্ধু, আনিল মুসাইব ইবনে নাজাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। আমার নবী বলে, উম্মত, আমার আল্লাহ আদম সফিউল্লাহ থেকে, কোন নবীর কথা বললাম? আদম ও সফিউল্লাহ, কোন নবীর কথা বললাম? আদম নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আদম ও সফিউল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম ও খলিলুল্লাহ। নূহ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। দাউদ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মত কালিমার বিরোধিতা করে নাই। আমার নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া গ্রামে গ্রামে গুইরা গুইরা ওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। এক পাশে মসজিদে আল্লাহর নাম, আরেক পাশে নবীর নাম। এই পাশে লেখলে নাকি শিরিক হয়ে যাইব গা। আমি বেয়াদবে রাসূলদেরকে বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখার নাম শিরিক নয়, একসাথে লেখার নাম শিরিক নয়, একসাথে বলার নামও শিরিক নয়। যা বলা যায় তা লেখা যায়। কথা কোন ঠিক না বেডি? এই জন্য একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি লেখার নাম শিরিক নয়, পাশাপাশি লেখার নামই হলো পিরিত আর পিরিত। ওই বেয়াদবুরা শিরিকও বুঝে না, পিরিতও বুঝে না। এই জন্য বড় মস্ত বড় সমস্যা হয়ে গেছে। আঙ্গ দেশে যারা রাজনীতি করে এরা ওয়াহাবিও চিনে না, লা মাযাবিও চিনে না। যারা এরা দল করে এরাই আব্বা লাগে। এরা কি লাগে? এই দিন না রে, মরার পরে আরো দিন আছে, আছে না নাই বলেন? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। শেষ হইব নি বেলা একদিন। ওয়াজ বুঝেন না? আমি তখন আগের মতো কথা কইতে পারি না। এখন আমার কিছু একাডেমিক কথা বলতে হয়, কারণ ওয়াজগুলা বিভিন্ন রেকর্ডিং হয়। এখন আবার আগের মতন চিল্লাচিল্লি করলে এগুলো এখন চলে না। এগুলো মানুষ আবার একটু আর চোখে দেখার চেষ্টা করে, মনে করে যে আমরা ক্ষেত থেকে উঠতেছি। এই জন্য একটু এবারতগুলা পড়ি, অর্থগুলা তুইলা দইরা বুঝাই দেখ, ইচ্ছা করলে আমরা যে পারি বুঝাইতে চেষ্টা। তোরা তোমার একটা ওয়াজ উইটটা করছ তাফসিরে শেখ হাসিনা, তাফসিরে আমেরিকা, তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে দিল্লি। তোর বাটফারি ওয়াজ কিন্তু আমরা বুঝি না রে, বুঝা বড় হইছি না। এই জন্য বলছি, যে যত কাহিনী করো কবরে গেলে কিন্তু বাহিনী আছে। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, তোমার জীবন খাতায় লেখা আছে, স্বামীরা
দেশ এবার চলো নিজের বক্সটা দিকে দাও তো। নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ। কথা কোন ঠিক কিনা? আসল নায়রের বাড়ি কই? খবর জান গা লাগব। অনন্ত সীম বিচার দিনের স্বামী প্রেমময়, অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। কথা বলে ঠিক না বেঠি? খবর একদিন হইব ইনশাল্লাহ, বোঝার অপেক্ষা করেন একটু। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি জবান মুবারক দিয়ে বলাচ্ছেন, আমার নবী বলে উম্মত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন 1,24,000 পয়গাম্বর দুনিয়াতে কমার বেশ। সব নবীদের জন্য আমার আল্লাহ কয় কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতাস নুজাবা আও রুকাবা। আমার আল্লাহর হাবিব বলেন 1,24,000 পয়গাম্বর সব নবীদের জন্য আমার আল্লাহ 6 জন করে মনীষী দান করেছেন। 6 জন মনীষী দান করেছেন। ওয়া উতিতু আনা আরবাআতা আশারা, শুধু আমি নবীর জন্যে আমার আল্লাহ 14 জন মনীষী দান করেছেন। বুঝলাম না কিছু, বুঝলাম না। সবার জোর কোন 1,24,000 পয়গাম্বরের জন্য প্রত্যেকের জন্য আল্লাহ মনীষী দিছে কয়জন? আর আমার নবীর জন্য কতজন? আমার নবীর জন্য সুবহানাল্লাহ কোন? দাম বাড়াইছে না কমাইছে? মারহাবা জোরে কোন? বাড়াইছে কে? কার লগে কথা কন? এমন নবীর উম্মত হওয়ার পরে নবীর বিরুদ্ধে কথা কয়। লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না, শিরিক হয়ে যাবে গা। শিরিক তো মাগনা ওই শিরিক 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 কইতে 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 মুখটা ফেনা আনে। সাধারণ পাবলিকে ধোঁকা দেয়, আমরা বলে মাজার পূজা করি। জুতাটা হইলে গালো বারে মার লাগে না একটা, সামনে আয় তার কনা গোপনে গোপনে কয়। আমরা কি মাজারে পূজা করি না জিয়ারত করি? জিয়ারত করে কি হারাম না সুন্নাত? যেই ব্যক্তি সুন্নাতকে জিয়ারতের সঙ্গে তুলনা করে সে কি মানুষ হতে পারে? জাতিকে বিভ্রান্ত করছে, মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে আমাদেরকে রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে আমাদেরকে দূরে সরাচ্ছে। খেয়াল করে দেখবেন যে শাহজালাল মিয়ামনি রহমতুল্লাহের মাজারে বাক্সের ভিতরে সিলগালা করা হয়েছে। কেন করা হয়েছে? যারা বলছে মাজারে যাওয়া যাবে না, যারা বলছে দান করা হারাম, যারা বলছে মান্নত করা হারাম, মাজারে টাকা দেওয়া কিছু নাই, মাজারে যাওয়া পূজা ইত্যাদিতে যারা বলতো, তারা এখন বাক্সের টাকার ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমরা কি এগুলো বুঝি না? পাগলার বিরোধিতা করে আর পাগলা মসজিদের বস্তা টিয়া নিয়ে খাইতেছে। পাগলার বিরোধিতা করে পাগলা মসজিদের টাকা নিয়ে খাইতেছে। এরা কি মুমিন না মুনাফিক? এই মুনাফিক থেকে সাবধান থাকতে হবে। এটা কারবালার মাস। আমি একটু উপরে ঘটনায় যাবো, তবে হাদিসগুলা ফাউন্ডেশন। হাদিসগুলা কি ফাউন্ডেশন? গভীর মনোযোগ। আমার নবী আপনার নবী বলেন উতিতু আনা আরবাআতা আশারা। আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ আমাকে 14 জন মনীষী দান করেছেন। কুলনা বর্ণনাকারী বলেন আমরা জিজ্ঞেস করলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, মানহুম তারা কারা? ক্বালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর যে 14 জন মনীষী দান করেছেন, 1 নম্বর হইল আমি মৌলা আলী। বড় করে বলে না সুবহানাল্লাহ। এখন 2 নম্বর কারা? কয় 2 নম্বর হলো আপনায়া। একটা হলো আমার কলিজার টুকরা ইমাম হাসান, আর একটা হলো আমার ইমাম হুসাইন। 1 নম্বর হলাম আমি মৌলা আলী, 2 নম্বর ইমাম হাসান, 3 নম্বর ইমাম হুসাইন, 4 নম্বরে হজরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নম্বরে হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নম্বরে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 নম্বরে হজরতে
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 নম্বরে ওয়া মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 9 নম্বরে এমন একটা সাহাবী যার চেহারাটা বেশি ভালো ছিল না, দাঁতগুলা ছিল উঁচা উঁচা, চেহারাটা ছিল একদম কালো কালো, কিন্তু তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন, যার নাম হলো হযরতে বেলাল। এরপরে হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আল্লাহ সব নবীদের জন্য, আমার নবীকে ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা, আমার আল্লাহ সব নবীদের জন্য 6 জন করে মনীষী দান করেছেন, আর আমি নবীর জন্য আল্লাহ 14 জন মনীষী দান করেছেন। 1 নম্বর হলো আহলে বাইত পাঞ্জাতের অন্যতম সদস্য, যার জন্ম কাবাগরের চত্বরে হয়েছে, তিনি হলো হযরতে শেরে খুদা মাওলা আলী। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইলেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল আলামিন আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআ ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান সুম্মা আদখালাহুম তাহতা সাওবিহি। ও বন্ধুরে, আমার নবী একদিন হাসান হুসাইন মা ফাতেমাকে আমার নবী একদিন কাপড়ের ভিতরে ঢুকালেন, কাপড়ের ভিতরে ঢুকাইয়া, চাদরের ভিতরে ঢুকাইয়া আমার নবী এইভাবে 2টা হাত তুলে আমার আল্লাহর ডাক মারছে, গো আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। ও আল্লাহ, আমার চাদরের ভিতরে যারা আছে এরাই হলো আমার কলিজার টুকরা, এরাই হইল আমার আহলে বাইত। এদেরকে যারা ভালোবাসবে আমি নবীকে ভালোবাসা হবে, এদেরকে যারা দুশমনি করবে আমি নবীর সঙ্গে তারা দুশমনি করলো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এদেরকে ভালোবাসা লাগবে। আমার নবী, আপনার নবী বলেন, ও হুসাইন, ও হাসান, শুনে যাও, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, তোমরা যাদের সঙ্গে যুদ্ধ করবে, আনা হারবুন লিমান হারাবতুম, এই দুনিয়ার জমিনে তোমরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমি নবীও তাদের বিরুদ্ধে তোমাদের সঙ্গী হইয়া যুদ্ধ করব। এরপরে বলছেন ওয়াসিলমুন লিমান সালামতুম, তোমরা যাদের সঙ্গে সন্ধি করবে আমি নবীও তোমার হয়ে তাদের সঙ্গে সন্ধি করব। তার মানে বোঝা গেল ইমাম হুসাইন কারবালার জমিনে ইয়েজিদের সঙ্গে আপোষ করে নাই, যুদ্ধ করেছেন। কথা বলেন ঠিক না বেঠি? আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে নাই, সন্ধি করেছেন। এটাই তো হলো আমার নবী যে গায়েবের খবর দেনেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, আমরা সবার সঙ্গে আপোষ করি না। আমার নবী, আপনার নবীর নাতি, যাদেরকে ভালোবাসা আমার নবী পাকের নবী পাকের ইচ্ছা, যাদেরকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হয়ে যাবে, এমন একটা ভালোবাসার হুসাইন কারবালার জমিনে যখন গেল, ওরা পানি বন্ধ করছে। আপনারা জবান খুলে বলেন, পানি বন্ধ করা কি মুমিনের কাজ না ইয়েজিদের কাজ? আরো যেরকম কার কাজ? আল্লাহর হাবিব বলেন, ও উম্মত, মানুষের সামনে 2টা জিনিসের বাধা দিও না। একটা হলো কি জানো? কয় একটা হলো পানি, 2 নম্বর হলো রাস্তা। কাউকে রাস্তার বাধা দিও না, রাস্তা ওপেন করে দিও, কাউকে পানির বাধা দিও না। আমার নবীর নাতি, যাকে আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন, ঢুকায় কে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও আল্লাহ, এরা হলো আমার আহলে বাইত, এদেরকে আমি ভালোবাসি, এদেরকে কিয়ামত পর্যন্ত যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকেও ভালোবাসিও। এই জন্য আমার যুবক ভাইরা, আহলে বাইত রাসূলকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, আহলে বাইতকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যাদের কাছে মৌলা আলীর কাছে জান্নাতের চাবি থাকবে, হযরত ইমাম হাসানের কাছে জান্নাতের চাবি থাকবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জান্নাতের চাবি থাকবে, মা ফাতেমার কাছে জান্নাতের চাবি থাকবে। এখন প্রশ্ন হলো, তাহলে আমার নবী কি? আল্লাহ হলো জান্নাতের খালেক, আমার নবী হলো জান্নাতের মালিক। কি সুন্দর কইরা আল্লাহ যে কইছে, ও জান্নাত
তোমরা কইতেছ আমার খুঁটি দিয়া জান্নাত সাজাইতাম, কিন্তু তোমরা কি দেখো না আমি হাসান হুসাইন দিয়ে তোমাদের জান্নাতের শোভাবর্ধন করেছি। জান্নাত জান্নাত করো, নামাজ নামাজ পড়ে বেহেশতে যাইবা গা, কত সোজা জিনিস না। আহলে বাইতের গলার মধ্যে ছুরি চালায়া জান্নাতের গ্রাণ পাইতা না। আমার নবী আপনার নবী বলে আতার যুগ, তোমরা কেমন করে আশা করো হুসাইনের গলায় ছুরি চালাইয়া হুসাইনের নানার শাফাত লইয়া বেহেশতে যাইবা? আহলে বাইতের বিরুদ্ধে গেলে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতের গ্রাণও পাওয়া যাবে না। কি ভাষাই বলবো, নবীর আওলাদ হুসাইন যাকে আমার নবী এত আদর কইরা বুকে মিশাইয়া গলার মধ্যে চুমা দিতেন, যার জন্য স্বয়ং আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতি জামা পাঠাইয়া দিতেন, ওই হুসাইনের জন্য ওরা পানি বন্ধ করছে। এই কথাটা বললে কাটা কাটা হয়ে যায়। মনটা মনে মনে কি কই জানেননি, যে তোরা কেমনে হুসাইনের গলায় ছুরি জ্বালাইলি? সিনামাসির বাবা কি বাসায় ওয়াজ করবো, কার জন্য তোরা পানি বন্ধ করলি? যেই হুসাইনের নানাকে সৃষ্টি না করলে পানি হইতো না, যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানাকে সৃষ্টি না করলে আসমান হতো না, চন্দ্র হতো না, সূর্য হতো না, কিচ্ছু বলতে কিছু হতো না। আমার আল্লাহ কয় কুনতু কানজান মাখফিয়ান, আমি আল্লাহ গুপ্ত ছিলাম, গুপ্তই থাকতাম। আমার বন্ধুর উসিলা করি আমি আল্লাহ জাতকে আমি আল্লাহ জাতকে তুলে ধরেছি। এই জন্য আল্লাহ পাকের ওয়াহাদানিয়াতের সাক্ষী হলো আমার নবী। জোরে কোন ঠিক না বেঠে? ওই নবীর নাতি ইমাম হুসাইনের গলায় তোরা কেমনে ছুরি চালাইয়া দিলি রে? এবার ইমাম হুসাইনের জন্য তারা পানি বন্ধ করলো। হো বন্ধু, একটা কথা তো আনুষঙ্গিকভাবে বলতে হয়। আপনারা বলুন, খাজা গরিবে নামাজের পাওয়ার বেশি নাকি হুসাইনের পাওয়ার বেশি? শুধুমাত্র বেশি না, কোটি কোটি গুণ পাওয়ার বেশি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতৃ আজরাইল যখন বলল খবরদার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন যেন আনা সাগরের পানি পান করতে না পারে, চতুর্দিকটা সৈন্য মোতায়েন করলো। সকালবেলা ওইটা দেখে আনা সাগর শুকায়া রইছে। কথা কোন ঠিক না বেডি? আনা সাগরের পানি শুকায়া রইছে। এবার পিতৃ আজরাইল বলতেছে এটা অন্য কোনো মানুষের কাজ না, এটা হলো দরবেশ মঈনুদ্দিনের কাজ। এবার জিজ্ঞেস করে মঈনুদ্দিন পানির খবর জানেননি? কই তোমরা আমার সঙ্গে এমন ভাবে আচরণ করেছো, আমি সব পানি লোটার ভিতরে নিয়ে এসেছি। আরে খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি লোটার ভিতরে আনতে পারে, তাইলে আমার নবীর নাতি ইমামে হুসাইন জান্নাতের সরদার, আহলে বাইতের সদস্য, পাঞ্জাতনের সদস্য, কোটি গুণ পাওয়ার লইয়া 6 মাসের বাচ্চা যখন পানির জন্য কান্দে, ওই মুহূর্তে ফুরাতের পানি বেলায়েতের পাওয়ার দিয়া মস্কের ভিতরে আনার ক্ষমতা ছিল কি ছিল না? এখন প্রশ্ন করেন হুজুর, যদি ক্ষমতা থাকে পানিটা আনলো না কেন? চোখের সামনে আকবর শহীদ হয়ে গেল, চোখের সামনে কাসেম শহীদ হয়ে গেল, চোখের সামনে 6 মাসের বাচ্চা আলী আসগর শহীদ হয়ে গেছে, এমন শহীদ হয়ে গেল। এরপরও তিনি পানি আনলেন না কেন? কেন আনছেন না শূন্য যান? ইমাম হুসাইন বলে আমার নানা জান আমারে কইছে, আমার নানা জান মারে কইছে, হ্যাঁ হুসাইন, তোমার রক্তের সাথে রক্তের বদলতে আমার কোটি কোটি উম্মত জান্নাতি হবে, আমার রক্ত ঝরবে, আমার নানার উম্মত বেহেশতি হবে, আমার পানি লাগবে না। ইয়া হুসাইন, 3 বার বলো ইয়া হুসাইন। হায় রে, ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ, কিন্তু ফুরাতের পানি গরু ছাগল পান করলো। জুটল না শুধুমাত্র নবীর আহলে বায়াতের বেলায়। ইমাম হুসাইন কারবালার জমিনে
ডাক দিয়া বলে, জৈনব তুমি কেন আইছো? সব তো শেষ। ও ভাই, আমি কেন আইছি কি বুঝেন না? কেন? আপনার দুইটা বাগনা আছে, কাসেম চলে গেছে, আকবর চলে গেছে, আসগর চলে গেছে। ও ভাই, দুইটা সন্তান লইয়াছি, একজন হলো মুহাম্মদ আর একজন হলো আউন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন নিয়ে আসছি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে, যেন হাসর ময়দানে মা ফাতেমার সামনে, যেন আমি ফাতেমার সামনে দাঁড়াইতে পারি। জৈনব কথা কম কম, নিজের সন্তান কুরবানি দিয়েছি, এরা না আমার বাগনা লাগে। আমার চোখের সামনে তাদের শরীরে রক্ত দেখলে কি আমার মন না মানবো নাকি? বাগনা না, বাতিজারের দাবি করে একটা থাপ্পড় দন যা, বাগনার দন যা না, মায়া লাগে। হ্যাঁ সাইফুল সাহেব, আমি যদি আমার চোখের সামনে দেখি আউনের গলা কেটে গেছি, মুহাম্মদের গলা আলাদা হয়ে গেছে, আমি কেমনে মানবো? যাও লয়া যাও। এবার বাগনা দুইটা ডাক দিয়ে কয়, মামা গো মামা, আমরা কি মনে চাই না শাহাদতের সুধা পান করতে? দেখছেননি নবীর প্রেমিকেরা পাগলে পাগলে যান কেন? পাগলে যান, পাগলে যান, পাগলে যান তো। প্রেম তো মরে না, নবীর প্রেমী দিশাহারা মরণের ভয়। হায়রে প্রেম করেছে আইব নবী, যার প্রেমের রহিমা বিবি গো। প্রেম তো বুঝি না আমরা। হায়রে প্রেম করেছে আইব নবী, তার প্রেমের রহিমা বিবি গো। হরিয়াটা রোশা হাল কি রাখাইলো, তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। হাইরে বাগনা দুইটা ডাক দিয়ে গে, মামা গো একটু দয়া করে বিদায় দেন না। এবার এখন কি বলবে? কয় তোমার মা কি বলে? যখন বাগনারে কই তোমার মা কি বলে, কয় মা কি বলো? মা তো সামনে দাঁড়ায় রয়েছে দেওয়ার জন্য। এ বন্ধু, ওই কবুতরের চূড়া দুইটা বাঘ কারবালার জমিনে যখন গেলেন, হায়না আর দলেরা সজ্জিত কাফেলার উপরে এমন ভাবে আক্রমণ চালালো, তাদের অন্তরে মায়া নাই, তাদের অন্তরে দয়া নাই। ওই মা জৈনবের সামনে যাদের মতো টুকরা আউনার মুহাম্মদের লাশ পড়ে গেছে, মা দুঃখিনীর সন্তানের লাশ দিকে কান্না করার কথা, কিন্তু ওই জায়গাতে সন্তান দুইটারে জড়ায়া ধইরা
কি কই জানেননি? আমার পোলার বিদায় করছি, আমার পোলা যুদ্ধ করতে যায় শহীদ হয়েছে। আমি জৈনব তো এমন ভাবে শহীদ হতে পারি নাই। যদি এমন ভাবে শহীদ হতে পারতাম, আমি জৈনবের জীবনটা ধন্য হয়ে যেত। আমার পোলা শহীদ হওয়ার কারণে আমি জৈনব হাসরের ময়দানে ফাতেমার সামনে মুখটা দেখাইতে পারবো। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। কি বলেন আপনারা? কি ভাষায় ওয়াজটা করবো আপনাদেরকে বোঝার জন্য? কি ভাষায় কথাগুলো বলতেছি, হৃদয়ের ভিতর থেকে বলতেছি। খোদার কসম, যদি এই মুহূর্তে কারবালা হতো, সিনামাসির মানুষ বাড়ি করে বিক্রি কইরা ইমামে আলী মুকামের জন্য বাংলার জমিনের পানি তুলে দিতাম। ইমাম হুসাইন বাগিনার দুইটা লাশ দেখলো, দেখার পরে ওই দিক দিয়া একজন পাগল তার মারে ডাক দিয়ে কয়, আম্মা সব শহীদ হয়ে যাইতেছে। মা ডাক দিয়ে কি, অফুত আমি তোর কি লাগি? মা সন্তান কই, তুমি আমার মা লাগো। তুই আমার কি লাগোস? আমি তোমার সন্তান লাগি। নবীর পরিবার কারবালাই, তুমি ঘরে বসে থাকবে হতে পারে না। তবে তাড়াতাড়ি হাতের মধ্যে একটা তলোয়ার নাও, এই তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবা। খোদার কসম, হুসাইন প্রেমে সামনে বাড়বা। একটা কদম যদি ডরে ভয়ে পিছনে দাও, আমি মা দুঃখিনী তোমার দুধের আমার দুধের দাবি ছাড়ব না। আপনারা জবান খুলে বলেন, এই শর্তটা কি সহজ না অনেক কঠিন? জোরে ওই পাগলার সন্তানটার পিছন দিক দিয়ে একটা আঘাত করলো, সাথে সাথে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেল। ওই পাপিষ্ট নরাদমের দলেরা ওই সন্তানের কল্লার মাথার চুলের মধ্যে ধরলেন। চুলের মধ্যে ধইরা এমন ভাবে সন্তানের কল্লাটা তার মার কাছে নিয়ে গেলেন। বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা, এবার মার সামনে যখন নিলেন, আচ্ছা একটা বাস্তব উদাহরণ দেই। এই মুহূর্তে যদি আমার মাথা ফেটে যায়, আমার মা যদি বাড়ি থেকে শুনে, আমার মা কি হাসবে না কাঁদবে? আরো যেখানে হাসবে না কাঁদবে? ওই পাগলা ওয়াহাব কালবির কল্লাটা যখন বিয়াদবরা নিয়ে গেল, নেওয়ার পরে মার সামনে যখন নিল, নেওয়ার পরে মা কাটা কল্লা দেইকা মুস্কি মুস্কি হাসতে শুরু করলো, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই লোকেরা ডাক দিয়ে কই, তুমি কান্দো, তুমি হাসো কেন? এত বড় সন্তানটারে দুধের কসম দিয়ে শহীদ করলা, এখন তুমি হাসো কেন? এবার মা ডাক দিয়া কয়, আমি কি হাসতাম না তো কান্দতাম নি? এক ওয়াহাব কালবির মা, এখন আমি হাসর মাঠে উঠব শহীদের মা বলিয়া। আরো জোরে কর আল্লাহু আকবার। আমার বন্ধু এবার বিয়াদবরা বলে, ও ওয়াহাব কালবির মা, নাও নাও তোমার সন্তানের মাথাটা কবর দিয়া স্মৃতি কইরা রাখো। এবার মা দক্ষিণী কল্লাটা হাতের মধ্যে লইয়া এমন ভাবে ডিল মাইরা ফালাইয়া দিছে। এবার ওরা ডাক দিয়া কয়, তুমি কেমন মা? একমাত্র পোলাটারে দুধের কসম দিয়া শেষ কইরা এখন কল্লাটা ডিল মাইরা ফালাইয়া দিলা, কারণটা কি? ওয়াহাব কালবির মা ডাক দিয়া বলেন, আমি কেন ফালাইছি জানোনি? ইমাম হুসাইনের প্রেমে হক প্রতিষ্ঠা করার জন্যে আমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি কইরা দিছি। আমি যেই সন্তানকে দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। এটা হইল মা। এ সিনামাসির মা, ফুলারে ফুলাও কুরমা খাওয়া খয়া ভাড়া বানায় না। হকের জন্য সন্তানকে কুরবানি দিয়ে দাও। সন্তানকে বলো, যাও লিল্লাহি ওয়া লিরাসূল ওয়া লিল্লাহিল বাইত, তোমাকে কুরবান দিয়ে দিলাম। এই সন্তান এক সময় দেখবা হাসরের ময়দানে তোমার পক্ষে কথা বলবে।
অনেক দাম আহলে বাইতের প্রেম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে গেলেন, একা। যার কেহ নাই তার কে আছে? ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কারবালার জমিনে একা হয়ে গেল। এবার যখন একা হয়ে গেলেন, ঘোড়ার উপরে উঠলেন। ঘোড়াটারে এমন ভাবে তাক করছে, সামরিক জানতো এটারে দুর্বল করতে ফেললে তাইলে ইমাম হুসাইনকেও শেষ করতে সহজ হবে। ঘোড়াটারে এমন আঘাত করছে, এই বক্সটা একটু এইদিকে দাও। এই কারোর জন্য নয়, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে এই গোড়াটা পড়ে গেছে গা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের ভিতরে তীর বল্লম আর তলোয়ারের আঘাতে জর্জরিত। তিনি বললেন, এই তোরা আমারে বুকের মধ্যে বইস না, বুকের মধ্যে চাপ দিয়া বইস না রে। এই বুকটা 1000 বার আমার নানার সিনা মোবারকের সঙ্গে লাগছে। আমার শুধু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। 2 রাকাত নামাজ পড়ছে, কনসেপ্ট ক্লিয়ার, কারবালার মেসেজ ক্লিয়ার, যে এই মাঠে হেরাও নামাজ পড়ছে, আমিও নামাজ পড়ছি, এদের নামাজ আমার নামাজ এক নামাজ না। যারা এজিদকে রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রহমতুল্লাহ বইলে নামাজ পড়ে, এরা এজিদের দলের, এদের নামাজ এক নামাজ না। কথা কি বোঝাতে পারতেছি? ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। আরে যেই লোকটা গলার মধ্যে ছুরি চালাইছে, এই লোকটা কে জানেন? এই লোকটা বলতেছে, হে পৃথিবীর মানুষ, আমি তো কাটছি কাটার পরে একটা রহস্য দেখে তো এখনো ঘুমাইতাম পারি না। কয় কিতা? কয় কল্লাটা কাটার পরে দেহটা আলাদা, কল্লাটাও আলাদা। আমি দেখতেছি দেহটাও কথা কয়, কল্লা মোবারকও কথা কয়। মরানা জিন্দা। নবীর একটা প্রবীণ সাহাবী ছিল ওই মাঠে, নাম হইল যায়েদ ইবনে আরকাম। বুঝছেননি? ওই যায়েদ ইবনে আরকাম বলতেছেন, আমি দেখতেছি কল্লা মোবারকটারে বর্ষার আগার ভিতরে ঢুকাইয়া দামেস্কের বাজারের দিকে ইবনে জিয়াদের গোষ্ঠীরা নিয়ে যাইতেছে। দেখলাম মানুষ নীরবে লয়ে যাইতেছে, কেউ মুখ লড়ে না, কিন্তু এতগুলা মানুষের ভিড়ে আবার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। তো আমি মুরব্বী মানুষ, লাঠিটা বর কইরা সবার মুখের দিকে তাকাইলাম, একটার মুখও লড়ে না। হঠাৎ করে তীরের দিকে তাকাইলাম, ছায়া দিকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁট লড়াইয়া সূরা কাহাফের কোরআন আয়াত তেলাওয়াত করতেছে। মরানা জিন্দা। দেখ রে বাবা, সুন্নিরা ভিতরে ঢুকে ওয়াজ করে, ফাতলা ওয়াজ করে না, হাকিকতের ওয়াজ করে। সব কথার এক কথা হলো, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছিলেন, আমারও তোরা জবাই করলে অসুবিধা নাই, তবে আমার চেহারাটারে আমার নানার রওজা মোবারকের দিকে ফিরাইয়া দিস। আহা, উম্মে সালমা বলতেছেন, আমি রাতের বেলা একটু কাইলা বা একটু ঘুমাইছিলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমার নবী আমার ঘরে আইসা হাজির হয়েছে। আচ্ছা, আমার নবী মাহফিলে আছে না নাই? আছে। দেখার ক্ষমতা আছে না নাই? আচ্ছা, নবীর এই ক্ষমতা দিছে কেনা? একসাথে যদি 100 কবর হয়, 100 কবর যদি একসাথে লাশ দাফন করা হয়, সবটি কবর যদি একসাথে যদি মুনকার নকির আসে, প্রত্যেকটা কবর, একটা বাংলাদেশ, আরেকটা ইন্ডিয়া, আরেকটা জাপান, প্রত্যেক জায়গায় 100 দেশের মধ্যে কবর হইলে একই টাইমে যখন মুনকার নকির আসে, ওই একই টাইমে প্রত্যেকটা কবরে আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই? এগুলা যারা মানে তারা মুমিন। আকাশে কান্দে বাতাসে কান্দে, সবাই আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা ননি রে, হায় রে আমার সোনার চন্দ্র মনি, হায় রে আমার মনি। আল্লাহ বলে, ও জিবরাইল যাও না রে চলিয়া
হায়রে আমার সোনার চন্দ্র মনি, হায়রে আমার রমণী। একটা জবানও বন্ধ রাখবেন না, বিদায়ী বেলায় সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। উম্মে সালমা বলেন, আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরে আসলেন। আসার পরে আমি তাকাইয়া দেখলাম আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে বালো লাগানো, আমার নবীর মাথার চুল মুবারকের মধ্যে বালো, আমার নবীর শরীর মুবারকের ভিতরে বালি। উম্মে সালমার কাছে আমার নবী ডাক দেয়া কয়, এই উম্মে সালমা গো, ও উম্মে সালমা, আমি তোমাকে একটা বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, একটু তাকায়া দেখো না এই মাটিগুলোর খবর কি, এই মাটিগুলো কেমন আছে। ও বন্ধুরি, বন্ধুরে, ও বাবা। উম্মে সালমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, বালুর খবর নেমে পড়ে, বোতলের খবর নেমে পড়ে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার চুল মুবারকে কেন বালি দেখা যায়। আমার নবী ডাক দিয়া বলে, উম্মে সালমা গো, উম্মে সালমা, আমার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায় জানো নি, আমার চুল মুবারকে কেন ভালো দেখা যায় জানো নি, আমার নাতি হুসাইন রে কারবালার জমিনের মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিল, আমার নাতি যখন মদিনার দিকে তাকাইয়া নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি কারবালার জমিনে যাইয়া আমার নাতিরে বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে যে গড়াগড়ি খাইছি। আল্লাহ, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, হে সালমা রে, উম্মে সালমা, আমার নাতি যখন আমারে নানা কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমার নাতির যে জড়াইয়া দইরা কারবালার ময়দানে দুলাই দূষিত গড়াগড়ি করছি, ওই কারবালার মাটি আমার আমি নবীর শরীর মুবারকে লেগে আছে। আর জোরে কর না আল্লাহু আকবার। ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায় রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না, মহরমের দোষ। আল্লাহ গো, হায় রে, ইস কলি জামুর ফাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা, হাসান শহীদ জোহরেতে, হুসেন শহীদ কারবালা, হুসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদ জেলখানা, জয়নাল আবেদিন বন্দির হইল, এজিদ জেলখানা, মহরমের দশারে কে গটাইলো এ জিদাই, হাইরে কি গটাইলো এ জিদাই।
আর কলি যাবা কিয়া যাই গো শুনলে তাহার ঘটনা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে এমন ঘটনা আর ঘটবে না। এই পৃথিবীর ইতিহাসে এটা বিরল, এই পৃথিবীর ইতিহাসে এটা একটা অগ্নি পরীক্ষা। এই পৃথিবীর ইতিহাসে এটাই ছিল বাতিলের বিরুদ্ধে হকের চূড়ান্ত একটি যুদ্ধ, যেই যুদ্ধ থেকে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য শিক্ষণীয় হয়ে রয়েছে। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, ফায়সালা সেদিন হয়ে গেছে। ঘটনার এখন ঘটনা নয়, ঘটনা এখন সিদ্ধান্ত হয়ে গেছে। হকের পথে থাকতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, সর্ববাতিলের বিরুদ্ধে অবস্থান করে হককে প্রতিষ্ঠিত করার নামই হলো কারবালার চেতনা। কথা বল ঠিক কিনা? এটা কি ঘটনা নাকি সিদ্ধান্ত? রাজি আছি না নাই বলেন? আমার কথা কি আপনারা রাগ করছেন? আমি কিন্তু অত্যন্ত দৃঢ়তার সাথে কথাগুলো বলছি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকে যখন বর্ষা দিয়ে আঘাত করে, ওই যায়েদ ইবনে আরকাম বলছে, দেখ রে, তোরা গলা কাটছস, কিচ্ছু কইছি না, তোর ক্ষমতা, একের পর এক সবাই মারছত, কিছু কইছি না, আমি মুরব্বী মানুষ, আমি নবীর প্রবীণ সাহাবী, তোরা এখন এও আবার তোর পায়ের নিচে রাখছ নবীর আওলাদের কল্লা মোবারক, নাউজুবিল্লাহ কইতে, আবার সেই ঠুটের মধ্যে তুই বর্ষা দিয়ে আঘাত করস। যায়েদ ইবনে আরকাম নবীর প্রবীণ সাহাবী কয়, খবরদার, যা করছত এই ঠুটটির মধ্যে আঘাত করিস না। আমার নবী এই ঠোঁটের মধ্যে অসংখ্যবার চুমা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারবালার ঘটনা সাধারণ কোন ঘটনা নয়। এখনো তো চোখের মধ্যে সব ভাসে। এখন আপনারা বলুন, আমরা নামাজ চাই কি চাই না? দরকার আছে এজিদি নামাজ নাকি হুসাইনি নামাজ? বলুন না, বলুন না। হুসাইনি নামাজ। অনেকে বলে সব মুসলমান ভাই ভাই হইয়া ইতিবুচ্চত। মুসলমানদের ইতিহাসে সবচাইতে মুসলমানদের যদি কোনো ক্ষতি করে থাকে, কোনোদিন মুসলমান ছাড়া অন্য কেউ করে নাই। আবার কস ভাই ভাই, মানি তো ভাই ভাই, আকীদার ক্ষেত্রে ঠাঁই নাই। অনেকে বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে এখানে গেছে। না, যুদ্ধ করতে গেছিল না, দাওয়াতে গেছিল। আব্বা কন্যাও যারা ওয়াদা খেলাফ করে, এখন আপনার এলাকাত কি থাকো এ মুনাফিক আসিনি? আপনার ফাঁসে বইয়া বইয়া কথা ক, টের পান না? ঠ্যাংটা কাউরি দিয়ে কথা কর, সুযোগ পেলে বরাক বাস ডোহাই দিব। মুনাফিক কাফের চাইতো খারাপ। কি মুনাফিক কাফের চাইতো? আমার যুবকদেরকে বলবো, যুবক যারা আহলে বাইতের বিরুদ্ধে কথা বলবে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। লেখার জবাব লেখাই দিতে হবে, লাঠির জবাব লাঠি দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কলমের জবাব কলমে দিতে হবে, কথার জবাব কথাই দিতে হবে। কথা কোন ঠিক কিনা? সবাইকে একমত আছে ইনশাআল্লাহ? কারা কারা একমত আছেন হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। একসঙ্গে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র শুহাদা কারবালা জিন্দাবাদ। যুবক সকালে আপনারা হয়তো রাস্তাঘাটে ঘুরবেন, একটা কথা কইয়া দিয়া যায়, ইমামে আলী মুকাম তীরের আঘাত লইয়া নামাজ পড়ছিনি? তো এই নামাজ আমরা দরকার আসিনি? আল্লাহর রাস্তায় নামাজটা পড়েন। দুই নম্বর কথা হইল, যুবকদেরকে বলবো, এজিদ আছে না, এজিদের ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লা মুবারকটাকে পাথরের উপর রাখিয়া সে চতুর্দিকে মদ পান কইরা কইরা গান গাইতেছিল। নাউজুবিল্লাহ। কি পান কইরা? মদ পান কইরা। ঠিক ওই মুহূর্তে আসমান থেকে একটা কলম ঢুকছে ঘরের ভিতরে। সুবহানাল্লাহ না গেলে মানুষে কলম দিয়া লেখে, ঠিক না? আসমান থেকে অটোমেটিক একটা কলম আইসা যে পাথরের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লা মুবারকটা লেখছে রাখছে,
ওই আসমানি কলমটা এসে পাত্রের মধ্যে খোদাই করে লিখে দিয়ে গেছে, তোমরা কিভাবে আশা করো, তোমরা কিভাবে আশা করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক মোবারক কাইটিয়া ওই হুসাইনের নানার সুপারিশ পাইবা। পাত্র লিখেছে, এখনো ওই পাত্রটার ভিতরে খোদাই করে লেখা আছে। এর প্রথম বাক্যটা ছিল আত্মার জু, তোমরা কেমন করে আশা করো। ঠিক আছে, তোমরা কেমন করে আশা করো যে ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের ময়দানে হুসাইনের নানা তোমাদের জন্য সুপারিশ করবে। এক সিদ্ধান্ত হয়ে গেছে, যেহেতু নেশা করছে আহলে বাইতের কল্লা মোবারক সামনে রেখা, তাহলে আজকে থেকে ওয়াদা করেন কারবালার মাসে আমরা জীবনে কোনোদিন নেশা করব না। হাত তোলেন গেলে গে ওই যে একটা মাঝখান দেয় গাঞ্জি, হাত তোল, লীল গেঞ্জি হাত তুলছিলেন না গেলে গিয়া। ও বুঝছস না কিতা কইছি, মানে গাঞ্জা খাইতে না করছি, গাঞ্জা গাঞ্জা বাবা খাইতে না করছি আর কি, সাফারি যে বেঙ্গালি সট। আজকে থেকে ওয়াদা করেন আমরা নেশা করব না। আওয়াজ আসতে হইছে না, কারবালার মাসে ওয়াদা করলাম নেশা করব না, নেশা ব্যবসা করব না, বাবার ব্যবসা করব না, বাবা করে লোকের সম্পর্ক রাখবো না।